পাকিস্তানে বাংলাদেশি তরুণদের সশস্ত্র সংগঠনে জড়িত হওয়ার খবর আবারও সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে 2 বাংলাদেশি। একই সঙ্গে টিটিপির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে দেশে 2 জনকে আটক করেছে পুলিশ। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, কিভাবে বাংলাদেশের তরুণরা পাকিস্তানের জঙ্গি নেটওয়ার্কে জড়িয়ে পড়ছে। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। গত 26 সেপ্টেম্বর বিশেষ একটি অভিযানে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে 17 জনকে হত্যা করেছে পাক সেনাবাহিনী, যার মধ্যে রয়েছে বাংলাদেশি এক যুবক। তার কাছ থেকে পাওয়ার নথি থেকে পাক সেনারা নিশ্চিত হন বাংলাদেশি ওই যুবকের নাম ফয়সাল, তার বাড়ি মাদারীপুরে। এর আগে গত এপ্রিলে দেশটির উত্তর ওয়াজির স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযানে আহমেদ জুবাইর নামে আরও একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এছাড়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে টিটিপির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে 2 জনকে গত জুলাইয়ে আটক করে বাংলাদেশের পুলিশ। শুধু তাই নয়, জুবাইরকে হত্যার সময় আর অন্তত 35 জন বাংলাদেশিকে দেশটির বালুচিস্তান থেকে আটক করার তথ্য নিরাপত্তা বাহিনীর বরাতে পাকিস্তানের সংবাদ মাধ্যমে এসেছিল। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, কিভাবে বাংলাদেশের তরুণরা পাকিস্তানের এসব গোষ্ঠীর সঙ্গে জড়াচ্ছে। জঙ্গি বিষয়ে কাজ করে ঢাকায় পুলিশের এমন কিছু সূত্র বলছে, টিটিপির জন্য বাংলাদেশ থেকে জনবল সংগ্রহ করার একটি প্রক্রিয়া অনেক দিন ধরেই সক্রিয় আছে, যার নেতৃত্বে আছেন ইঞ্জিনিয়ার ইমরান হায়দার নামের এক ব্যক্তি। গত জুলাই পুলিশেরই দায়ের করা একটি মামলার এজাহারে এই তথ্য পাওয়া যায়। বাংলাদেশকে কেন্দ্র করে জঙ্গি সংগঠনগুলোর তৎপরতার দিকে যারা নজর রাখেন তারাও বলছেন, পাকিস্তান ও আফগানিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর সাথে বাংলাদেশি জঙ্গিদের সম্পৃক্ত হওয়ার বিষয়টি নতুন নয়। কেউ কেউ বলছেন, বাংলাদেশে বিভিন্ন সময়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে মুজাহিদ রিক্রুটমেন্টের মতো ঘটনাও ঘটেছে। এছাড়া বাংলাদেশে সক্রিয় জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামের একটি জঙ্গি সংগঠনের সঙ্গে আল কায়দার যোগসূত্র আছে বলেও পুলিশ ও জঙ্গি বিষয় গবেষকরা বলে থাকেন। আল কায়দার সাথে আবার যোগসূত্র আছে টিটিপির। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পুলিশের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, টিটিপির সঙ্গে সম্পৃক্ত এমন 2 জনকে গত জুলাইয়ে আটকের পর বাংলাদেশের ভেতরে এর নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। টিটিপি মূলত পাকিস্তানের পাঠান মাদ্রাসা ছাত্রদের বিভিন্ন সংগঠনের একটি জোট। 2007 সালে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে 13টি সংগঠন মিলে টিটিপি গঠিত হয়। তবে জোট গঠনের পর থেকে টিটিপির মধ্যে দলীয় কোন্দল শুরু হয় এবং এর জেরে বেশ কয়েকটি উপদল তৈরি হয়। তবে 2020 সালে টিটিপি আবার এক হয়। তারা চায় পাকিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে। পাকিস্তানে কয়েকটি বড় ধরনের হামলার ঘটনায় বিভিন্ন সময়ে এই সংগঠনটির নাম সামনে এসেছে। বিভিন্ন সময়ে মসজিদ ও স্কুল সহ বেশ কিছু প্রতিষ্ঠানে হামলার জন্য টিটিপিকে দায়ী করা হয়। তাদের হামলায় সেনা সদস্য নিহত হওয়ার ঘটনাও ঘটেছে বহুবার। সংগঠনটি পাকিস্তানের বাইরে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে তাদের জিহাদি সদস্য রিক্রুট করে থাকে বলে মনে করা হয়। এদিকে বাংলাদেশে টিটিপির কার্যক্রমে জড়িতদের মধ্যে যারা আটক হয়েছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি সূত্র বলছে, বাংলাদেশ থেকে সৌদি আরব কিংবা দুবাই হয়ে আফগানিস্তান কিংবা পাকিস্তানে পৌঁছায় টিটিপি নেটওয়ার্কের সদস্যরা। পাকিস্তানের গোয়েন্দা সূত্রগুলো কিছুদিন ধরে বাংলাদেশের কর্তৃপক্ষকে তাদের চ্যানেলে এসব বিষয়ে তথ্য সরবরাহ করে আসছিল। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত জুলাইয়ে বাংলাদেশের পুলিশ টিটিপির সাথে সম্পৃক্ত সন্দেহে 2 জনকে আটক করতে পেরেছিল বলে পুলিশের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা তখন জানিয়েছিলেন। আটককৃত এদের মধ্যে একজনকে গত 2 জুলাই ঢাকার কাছে সাভার থেকে এবং অন্যজনকে 14 জুলাই নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। তাদের 2 জনের বিরুদ্ধেই টিটিপির সাথে যোগসূত্র থাকার অভিযোগ আনা হয়। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।